আগামীকাল আপনারা রথের মেলাও করবেন, রথও বার করবেন। শুনবেন না, আপনাদের যদি গ্রেফতার করা হয়, জামিনে মুক্ত করা বা জেলে থাকাকালীন আপনাদের পরিবারের পাশে দাঁড়ানো, এই কাজটা আমি বা আমরা বিজেপির কার্যকর্তারা করব। উলুবেড়িয়ায় রথযাত্রার অনুমতি না পাওয়া নিয়ে আজ সন্ধ্যা 6টা নাগাদ কলকাতায় রাজ্য বিজেপি কার্যালয় 6 নম্বর মুরলীধর সেন লেনে রাজ্য সরকারকে এইভাবেই কড়া ভাষায় বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উলবেড়িয়াতে আমি উলবেড়িয়াতেও রথযাত্রা রুটের জন্য থানায় গেছিল, রিসিভ করেনি এবং ভারবেলি বলে দিয়েছে কোনো নতুন রথযাত্রা হবে না। তো দীঘাতে যেটা হচ্ছে, বাজনা বাজাচ্ছেন আপনারা, ওটা কত বছর ধরে চলে আসছে। উলবেড়িয়ার রথযাত্রার অনুমোদন দেওয়া যাবে না। আমি এই দুটো ক্ষেত্রে আমার জালালপুরের হিন্দু সমাজ এবং উলবেড়িয়ার হিন্দু সমাজকে আপনাদের মাধ্যমে বলবো, কালকে আপনারা রথ মেলাও করবেন, রথও বের করবেন। শুনবেন না, আপনাদের যদি গ্রেপ্তার করে, জামিনে মুক্ত করা, জেলে থাকাকালীন আপনাদের সংসার পরিজনকে পাশে দাঁড়ানো, এই কাজটা আমি বা আমরা বিজেপির কার্যকর্তারা আমরা করব। শুনবেন না, ধর্ম পালনের ক্ষেত্রে, হিন্দু ধর্ম পালনের ক্ষেত্রে যেভাবে মমতা এবং তার পুলিশ বাধা দিচ্ছে, যা রথেও দুটো খণ্ডচিত্র আমরা দেখালাম, শুনবেন না। আর 5 তারিখে আমার কাছে পাঁচলা সহ অনেক জায়গা থেকে খবর আসছে যে মহরমের আগে কি সব অনুষ্ঠান হয় আগের দিন থেকে, ওই দিন উল্টো রথ আছে। কোথাও রথের রুট যেন পরিবর্তন না হয়, করবেন না। যেখানে পুলিশ আটকাবে সেখানে রাস্তায় বসে বিক্ষোভ করবেন। আমরা আছি আপনাদের পাশে, একদম পরিষ্কার বলছি, শুনবেন না। উলবেড়িয়ার লোকেদের বলবো, দীঘাতে যে রাজীব কুমার রথে দড়ি টানতে গেছে, আগে দীঘার পারমিশন দেখতে বলবেন। কত বছর ধরে সেখানে রাজীব কুমার দড়ি টানতে গেছে, সঙ্গে বিনীত গোয়েলকেও নিয়ে গেছে, যে অভয়ার মৃত্যুর জন্য প্রধান দায়ী, এভিডেন্স লোপাট করার নেতৃত্ব দিয়েছেন, তাকেও সাথে সঙ্গে করে নিয়ে গেছে। এবং কলকাতা থেকে সার্জেন্ট, পুলিশের সার্জেন্টরা মোটরসাইকেল করে ওখানে গেছে। তাই রথযাত্রা নিয়ে আমরা খুব পরিষ্কার বললাম, এবং সর্বত্র যেন হিন্দু রীতিনীতি মেনে হয়। রথযাত্রা সম্পূর্ণভাবে হিন্দুদের অনুষ্ঠান, হিন্দু রীতিনীতি মেনে পুরীধামের যে অনুকরণ, সেই রীতি অনুযায়ী হয়। শ্রী চৈতন্যদেব পুরীধামে একাধিকবার গেছেন, আমরা পশ্চিমবঙ্গের মানুষ ধন্য। সেই রীতি মেনে পুরীধামের, ইতিমধ্যে পুরীতে লক্ষ লক্ষ বাঙালি সমাগম ঘটেছে এবং গত কয়েক বছরের রেকর্ড সেখানে ভাঙবে আমরা আশা করি। এবং সাথে সাথে গোটা পৃথিবীব্যাপী শ্রীলা প্রভুপদা, তিনি রথযাত্রাকে শ্রী চৈতন্যদেবের আদর্শে ছড়িয়ে দিয়েছিলেন। প্রায় 100-র কাছাকাছি দেশে রথযাত্রা পালিত হয়। হিন্দু সমাজ সেখানে রথযাত্রায় জয় জগন্নাথ, হরে কৃষ্ণ মন্ত্র, মৃদঙ্গ খঞ্জনি, পূজা পাঠ এবং ধূপ ধুনা, জগন্নাথ দেবের বিশেষ পুরীর অনুকরণে প্রসাদ, একেবারে নিয়ম নিষ্ঠা মেনে যেভাবে হয় সেইভাবে সর্বত্র পালন করুন। রথের মেলাতে সবাই আসবেন, কিন্তু রথের পুজোতে এবং দড়ি টানাতে সনাতন হিন্দু ধর্মের বাইরে কারোরও প্রবেশাধিকার নেই। কোথাও রথের দড়ি টানাতে এবং পূজাতে অন্য ধর্মের, আমরা যেমন অন্য ধর্মের অনুষ্ঠানে আমাদের প্রবেশ থাকে না, আমাদের
অন্য ধর্মের নিজস্ব অনুষ্ঠানে যেমন আমাদের প্রবেশাধিকার থাকে না, আমরা শুভেচ্ছা জানাতে পারি, এক্ষেত্রেও আগামীকাল সতর্ক দৃষ্টি রাখতে বলবো পশ্চিমবাংলার রথের আয়োজকদের, হিন্দুদের, যেন কোনো হিন্দু ধর্মের বাইরের কোনো লোক রথের দড়িতে স্পর্শ করতে না পারে। যদি করে থাকে তাহলে তার পবিত্রতা এবং তার যে সনাতন সংস্কৃতি সেটা কিন্তু অনেকাংশেই ক্ষুণ্ণ হবে। ভগবান জগন্নাথ দেব সেটা গ্রহণ করবেন না, এটা আপনাদের আমি স্মরণ করিয়ে দিতে চাইছি। তাই হিন্দুদের রীতি নীতি সংস্কৃতি হাজার হাজার বছরের পদ্ধতি অনুযায়ী হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যতই চেষ্টা করুন না কেন সেকুলারিজমের নামে, তোষণতন্ত্রের নামে এটা কালচারাল প্রোগ্রামে পরিণত করা, এটা আমরা করতে দেব না। আমি সনাতনীদের কাছে এই আবেদন আপনাদের মাধ্যমে রাখলাম।